শুধু দর্শক, জাতীয় শহীদ মিনার আজকে 21শে ফেব্রুয়ারি, এবং এই 21শে ফেব্রুয়ারিতে যারা জীবন দিয়েছিলেন, শহীদ হয়েছিলেন, রক্ত দিয়েছিলেন, তাদের ভালোবাসা দিতে এবং তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে, এবং তাদের ভালোবাসার কারণেই এই জাতীয় শহীদ মিনারে মানুষ এইভাবে আসেন। আমি দেখতে পাচ্ছি শহীদ মিনারে যারা আসছেন মূলত উপচে পড়া ভিড়, বৃদ্ধ, আবাল, বনিতা, সব শ্রেণী পেশার মানুষেরা এখানে আসছেন। ব্যাপক ভিড়, যেটা কল্পনাই করা যায় না, না দেখলে বুঝতে পারবেন না। আমরা সকাল থেকে এটি ধারণ করে যাচ্ছি। প্রত্যেক বছরের মতো এবারও আমরা এসেছি। আমরা দেখতে পাচ্ছি মানুষের বন্যা, মানুষের ঢল। ওয়ালাইকুম আসসালাম। আমরা দেখতে পাচ্ছি আসলে মানুষের যে শ্রদ্ধা নিবেদন করার, ভালোবাসার যে মহব্বতের যে বিষয়টি, সেটাই কিন্তু আজকে এখানে ফুটে উঠেছে। এবং আমরা দেখতে পাচ্ছি এই মাতৃভাষাকে যারা ভালোবাসেন তারাই এখানে আসেন, এবং আমরা দেখতে পাচ্ছি সব শ্রেণী পেশার মানুষেরাই এখানে এসেছেন, বিভিন্ন বয়সের মানুষেরা এসেছেন, এবং তারা এইভাবে এই জায়গায় শ্রদ্ধা নিবেদন করছেন, এবং তাদের ভালোবাসায় কোনো কমতি নাই। বিশেষ করে এই দেশে যারা এই মাতৃভাষার জন্য এই 21শে ফেব্রুয়ারি তারা জীবন দিয়েছিল, শহীদ হয়েছিল, তাদের ভালোবাসার জন্যই, তাদের ভালোবাসার প্রতি তারা শ্রদ্ধা নিবেদন করার জন্যই এই এলাকায় আসেন। এবং আমরা দেখতে পাচ্ছি এখানে শ্রদ্ধা নিবেদনের জন্য বিশেষ করে নারী, পুরুষ, শিশু এবং বৃদ্ধ, আবাল, বনিতা প্রত্যেকে এখানে আসেন এবং শ্রদ্ধা নিবেদন করেন। আমিও তাই। আমি দেখতে পাচ্ছি আর একজনরা তারাও শ্রদ্ধা নিবেদন করতে যাচ্ছেন। আমি দেখতে পাচ্ছি আমরা সকাল থেকেই সাধারণত এটা দেখেছি, আমরা এখনও দেখতে পাচ্ছি শ্রদ্ধা নিবেদন করার জন্য একটি তারা ফুলের নিয়ে আসছেন। বিশেষ করে এই ফুল দিয়েই তারা শ্রদ্ধা নিবেদন করবেন। কে এসেছেন একটু কথা বলেন, আপনারা কে এসেছেন? কে আপনারা এই পক্ষ থেকে এসেছেন? মহান 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস শ্রদ্ধাঞ্জলি, ঠিক আছে। তা সংবাদ মন্ত্রণালয়ের থেকে CEGI, জি, সেন্টার ফর এনভায়রনমেন্টাল জিওগ্রাফি এন্ড সায়েন্স থেকে। জি জি জি। তা আপনি প্রত্যেক বছরই আসেন তো? হ্যাঁ, জি জি। এবারও শ্রদ্ধা নিবেদন করতে এসেছেন। শুধু দর্শক, আমরা দেখতে পাচ্ছি শ্রদ্ধা নিবেদন করার জন্য এখন কিন্তু বিকেলবেলা, মানুষ কিন্তু বসে নেই, তার কর্মকাণ্ড শেষ করেছেন, তারপরে সে এসেছেন এই শহীদদের প্রতি শ্রদ্ধা জানাইতে। আজকে 21শে ফেব্রুয়ারি এই মহান এই দিবসে যারা আসেন তারা কিন্তু ভালোবাসার জন্য আসেন। এই ভাষাকে যারা ভালোবাসেন, এই ভাষাকে যারা বুকে ধারণ করেন, তারাই এইভাবে আসেন। তেমনই একটি বিষয় ধারণ করলাম। আপনার কি হয়? শুধু দর্শক, আমরা দেখতে পাচ্ছি একজন বাবা তার শিশু সন্তানকে নিয়ে এসেছেন এই জাতীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করার জন্য। এই ভালোবাসার প্রকাশ এখানে এইভাবে তার সন্তানকে দিয়ে দেখাচ্ছেন। আপনার কি নাম? আর বাবুর নাম? কখন এসেছেন? এই যে এখন। আপনার অনুভূতি কি যদি একটু বলতেন? কেমন লাগছে এখানে এসে? অনেক ভালো লাগছে। শ্রদ্ধা নিবেদন করেছেন? অবশ্যই। এই 21 তারিখেই তো শহীদ হয়েছিল এই বাংলা ভাষার জন্য, এবং তাদের স্মরণের জন্য এখানে আসেন। শুধু দর্শক, আমরা তেমনই দেখতে পাচ্ছি হাজার হাজার মানুষ এভাবে আসছেন, নারী, পুরুষ, শিশু সম্মিলিতভাবে, বিভিন্ন বয়সের এবং বিভিন্ন পেশার মানুষেরা তারা এখানে এসে শ্রদ্ধা নিবেদন করছেন। আমরা সকাল থেকে এটা দেখে যাচ্ছি, এবং প্রত্যেক বছরেই এটা সাধারণত আমরা দেখিয়ে থাকি এবং এটা প্রচার করে থাকি। এবারও আমরা দেখতে পাচ্ছি এমনই।
আমরা বসে বসে পাতাম। এই দিনটি আমাদের প্রত্যেকটা ইয়ংদের কাছে বা যুব সমাজের কাছে শুধু দর্শক 12:01 শুরু হয় এই শহীদ দেবীতে শ্রদ্ধা নিবেদন। প্রধান উপদেষ্টা এবং রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদনের পরে তারপরে সাধারণ পাবলিক তারা তাদের শ্রদ্ধা নিবেদন শুরু করে। এভাবেই চলে সারাদিন। আমরা দেখেছি অন্তর্বর্তী সরকারের প্রধান, বিশেষ করে শান্তিতে নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব শ্রদ্ধা নিবেদন করেছেন, পাশাপাশি রাষ্ট্রপতি শ্রদ্ধা নিবেদন করেছেন। সেই সাথে আপামর মেহনতি জনতা, তাদের ঢল, তাদের বন্যা, সারাদিন চলছে এভাবেই শ্রদ্ধা নিবেদন। আমি খন্দকার মাসুদুজ্জামান, ধারাবাহিকভাবে আমরা এটা সাধারণত প্রচার করে থাকি এবং বিভিন্ন স্তরের বিভিন্ন ভাষাভাষী এবং বিভিন্ন দেশের মানুষ এখানে আসেন। তারাও যারা এই দেশে ভাষার জন্য জীবন দিয়েছিলেন, তাদের প্রতি ভালোবাসার জন্য, শ্রদ্ধা নিবেদনের জন্য এখানে আসেন। আমি তেমনই একটি বিষয় দেখিয়ে যাচ্ছি, প্রত্যেক বছরের মতো এবারও এসেছি। আমি খন্দকার মাসুদুজ্জামান, জাতীয় শহীদ মিনারে, রাজধানী ঢাকা।